মাগো মাগো, সীমা, সীমা কই? সীমা একটু এদিকে আসো তো। জি ভাবি। সীমা, আমার হাতটা একটু কাইটা গেছে, তুমি তো আমার পেঁয়াজটা কাইটা দাও, আমি রান্নাটা বসাই। বেশি কাটতে হইব না, অল্প কয়েকটা কাইটা দিলে হইব। আচ্ছা ঠিক আছে। সীমা, তুই পেঁয়াজ কাটতেছিস কেন? আমারে না জিগাইয়া তোমার বউরে জিগাও। কি ব্যাপার বৌমা, তুমি ওরে দিয়ে পেঁয়াজ কাটাচ্ছ কেন? আম্মা, আমি একটু সীমারে বলছি পেঁয়াজটা কাটতে, আমার আসলে পেঁয়াজ কাটতে গিয়া হাত কাটা গেছে তো, এই জন্য বলছি কয়েকটা পেঁয়াজ কাটা দেখ, আর আমি রান্নাটা বসাই দিছি, রান্নাটা তাড়াতাড়ি হয়ে যাবো। আম্মা কেন, তুমি কি পেঁয়াজ কাটতে জানো না? তুমি কোনোদিন পেঁয়াজ কাটো নাই? তোমার কেউ শিখায় নাই? তুমি পেঁয়াজ কাটতে গিয়া হাত কাইটা ফেলাইছো, নাকি ইচ্ছা করে হাতটা কাটছো? আম্মা এগুলা কি বলতেছেন? আমি আমার নিজের হাত ইচ্ছা করে কেন কাটবো? এই জন্য কাটবা যাতে তোমার কোনো কাম করতে না হয়। সব কাম আমি আর আমার মাইয়া মিলে করি, এই তো। শোনো বৌমা, আমার এই মাইয়ারে আমি কিন্তু রাজকন্যার মতো পালতেছি। ওরে দিয়ে আমি কোনো ঘরের কাজ কাম করাই না, এই বয়সে আমি সব কাজ কাম করি। আর তুমি আমার মাইয়ারে দিয়ে সব কাম করাইতে চাইতেছো? ওরে দিয়া তুমি আর কোনোদিন কোনো কাম করাইবে না, খবরদার করে দিচ্ছি। সীমা, এই যা, তুই যা, ঘরে যা। সীমা, তুমি যাও বোন, তুমি মনে কোনো কষ্ট নিও না, যাও।